ডাকসুর বিপি হিসাবে যে আমাদের প্যানেলের যে বিপি বিনিয়ামিন মোল্লা তার যে লড়াই এবং সংগ্রাম অন্য কারোর সাথে তুলনা চলে না। যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বলি, আপনারা জানেন ডাকসু বোর্ড চেঞ্জ যে আমাদের যে প্যানেল, এই প্যানেলের এখন আমরা মনোনয়ন ফর্মগুলো জমা দিয়ে আসছি এবং আমাদের যে প্যানেল আপনারা সকলেই জানেন যে ডাকসু বোর্ড যে চেঞ্জ, এই প্যানেলের দীর্ঘদিনের একটা লড়াই সংগ্রামের ইতিহাস আছে। আপনারা ডাকসুর যে অনেকগুলা আপনারা দেখেছেন আমি প্যানেল দিয়েছি, তার মধ্যে যদি আপনারা কম্পেয়ার করেন ডাকসুর বিপি হিসাবে যে আমাদের প্যানেলের যে বিপি বিনিয়ামিন মোল্লা তার যে লড়াই এবং সংগ্রাম অন্য কারোর সাথে তুলনা চলে না। যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বলি, সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সেই জায়গা থেকে 18 কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম গণরুম নির্যাতন এবং পিএসসি সংস্কার আন্দোলন, বিগত দিনে ডাকসুর নির্বাচনের জন্য আমরা আওয়ামী লীগ আমলে বিনিয়ামিন মোল্লা ভাইয়ের নেতৃত্বে আমরা ডাকসু চেয়েছিলাম এবং উনি 12 বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন এবং 8 বার হামলার শিকার হয়েছেন এবং দুইবার জেলে ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মাস্টার্স এবং অনার্সে ভর্তি হওয়ার পর ক্লাস করতে পারে নাই এবং পরীক্ষা দিতে পারে নাই। উনি আমাদের যে প্যানেলের বিনিয়ামিন মোল্লা সহ এখানে যারা আছে সবাই দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করে আসছে। তো আপনারা জানেন আমাদের প্যানেলের ভিপি হচ্ছে বিনিয়ামিন মোল্লা এবং আমাদের জিএস একমাত্র যে বিপি ডাকসু নির্বাচনের একমাত্র নারী ক্যান্ডিডেট সাবিনা ইয়াসমিন এবং আমাদের এজিএস হচ্ছে রাকিবুল ইসলাম। আপনাদের সামনে এখন আমাদের ক্যান্ডিডেটরা কথা বলবেন। ধন্যবাদ সবাই।